নীলকে নীলাম্বরীর বন্ধু হতে দেখে যদি আমার হিংসে হয়, তখন আমার বুঝে নিতে হবে আমি ওই নীলকে কখনো আপন করে নিতে পারি। আমি এক সন্ধ্যাবেলায় বেতনা নদীর পাড়ে একা একা যখন হাঁটতেছিলাম, কখনো বাবলা গাছ, আর ওই গাছটার নাম আমি জানি না, ওটা কাটা ছিল অনেকগুলো। তবু মাঝে মাঝে আমি কাটা হাত দিয়ে ছুঁয়ে দেখি ছিটতে গেছে, কিন্তু ছিটতে পারেনি কাটা। তখন নদীকে আমার অনেকটা একা মনে হয়েছে। আসলে নদী অনেক সময় একাই থাকে, অন্ধকারে ঘুট ঘুট মাঝে একাকি পেয়ে যাওয়া নৌকা। মাঝে মাঝে অনেক দূর থেকে হারিকেনের আলো মিটমিট করে জ্বলে থাকতে দেখা যায়। আমার না কেমন যেন নিঃসঙ্গ মনে হয় ওই নদীর মতো। ওই হারিকেনের আলোয় কতটুকু অন্ধকার আর সরানো যায়, যতটুকু অন্ধকার ওই নদীটি আঁকড়ে ধরে আছে, সবটুকু তো সে আলোকিত করতে পারে না, হয়তো চেষ্টা করে, পারে না। তবু আমার ওই নদীর মতো নিঃসঙ্গ জীবনকে আঁকড়ে ধরে স্বপ্ন দেখতে ইচ্ছা করে। আমি দেখি স্বপ্ন অনেকগুলো, হয় না, কোনো স্বপ্ন বাস্তবায়ন হয় না। অনেকদিন ধরে স্বপ্ন দেখি, ঘুমের ভিতরেও স্বপ্ন দেখি, জেগে থেকেও স্বপ্ন দেখি, গল্প করি, গল্পের মধ্যেও স্বপ্ন দেখি, হয় না। ওই স্বপ্ন ওই অমাবস্যার অন্ধকার এক হয়ে যাচ্ছে। তাই নদী যেমন নিঃসঙ্গ একাকী বেয়ে চলে, আমিও এরকম স্বপ্নগুলোকে আমার নিঃসঙ্গতার বন্ধু হিসাবে একসাথে বেঁধে নিয়ে চলছি তো চলছি, চলছি তো চলছি।